প্রিয় সাংবাদিক বৃন্দগণ, আমরা আজকে আমাদের এমন পর্যায়ে দাঁড়িয়েছি, মানুষ কখন কাফন কাপড় পরে। আপনারা জানেন, দীর্ঘ 18 মাস ধরে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে আশ্বস্ত করে দিচ্ছে না। আমরা দেখে গিয়ে আজকে আমরা এই আমরণ অনশন দিতে বাধ্য হয়েছি। আমরা মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে করা ছাত্রদল, যদি আমাদের পরিচয় না হয়, আমরা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি, পারিবারিকভাবে আমরা পরিবারের কাছে মাথা তুলে দাঁড়াতে পারছি না। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের পরিবারকে পিছিয়ে রেখেছি, পরিবারকে এক প্রকার অনেক দূরে রেখেছি, সমাজে লাঞ্ছিত হচ্ছি। যার পর আমরা যেখান থেকে আন্দোলন সংগ্রাম করে আজকে পরিচয় না পেয়ে আমরা এই জায়গায় এসে বাধ্য হয়েছি। এখন আপনাদের সামনে আমাদের বর্তমান দাবি এবং আজকের আমাদের পরিস্থিতি বিশ্লেষণ করবেন, বক্তব্য দিবেন ছাত্রদলের সদ্য সাবেক সহ সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল থেকে বেড়ে ওঠা জনাব আব্দুল্লাহ আল কাফি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অত্যন্ত ভগ্ন হৃদয়ে আজকে আমরা সহযোদ্ধা বৃন্দদের সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে নয়াপল্টন আমাদের ত্যাগ আন্দোলন সংগ্রাম শিখিয়েছে, অজস্র আন্দোলনে আমরা পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে বুক চিতিয়ে লড়াই করেছি। সেই নয়াপল্টনে আজকে মৃত্যু পরোয়ানা সামনে নিয়ে নিজেদের পথ পরিচয় নিশ্চিত করার দাবিতে দাঁড়াতে হবে। এটা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত করেছে আমাদের হৃদয়কে। আমরা কখনো ভাবিনি আজকে এই মৃত্যু পরোয়ানা কাফনের কাপড় পরে আজকে ভালো সময়ে নতুন বাংলাদেশে আমাদের পদের দাবিতে দাঁড়াতে হবে। আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাই, পূর্ব নির্ধারিত আমাদের আলটিমেটাম ছিল 48 ঘন্টার। সেই 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী ফোরামের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। সন্তোষজনক পূর্ণ ফলাফল আমরা পাইনি, কিংবা আদৌ আমাদের কমিটি গঠন করে দিবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট আমরা কোনো কথাবার্তা কারো কাছ থেকে পাইনি। বাধ্য হয়ে আমরা যেহেতু ঘোষণা দিয়েছিলাম 48 ঘন্টা সময় চলে গেছে, বাধ্য হয়ে আমরা আজকে এই নয়াপল্টনের সামনে আমরণ অনশনের আমরা ঘোষণা দিয়েছিলাম আগে, এখন আমরা পালনের জন্য দাঁড়িয়েছি। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এর আগে একাধিকবার আমাদেরকে মিথ্যা আশ্বাস প্রবঞ্চনা দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল সামগ্রিক প্রেক্ষাপটে এ ধরনের কর্মসূচি থেকে সরে আসতে। আমরা দলের ভাবমূর্তির কথা বিবেচনা করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ক্যারিয়ারের বিবেচনায় আমরা এ ধরনের কর্মসূচি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনারা জানেন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করে আমাদের ছাত্র জীবন পূর্ণাঙ্গ করতে না পারার হতাশা আক্ষেপ রয়েছে। আমরা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছি, আমরা জেল জুলুমের শিকার হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি, তবুও আমরা আমাদের সংগ্রাম থেকে পিছুপা হয়নি। হাসিনাকে বিদায় করেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা, বিগত জুলাই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখা নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আমাদের একটাই দাবি, আমাদের পদ ও পরিচয় চাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একমাত্র সাংগঠনিক অভিভাবক, আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, বেটার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের কাছে আকুল আর্জি জানাচ্ছি। এর আগেও আপনাকে আমরা রিচ করার চেষ্টা করেছিলাম। রিজভি ভাই আমাদেরকে বলেছিলেন আমি দায়িত্ব নিয়ে কমিটি করে দিব, কিন্তু 5 মাস অতিবাহিত হলেও সেটার কোনো আশানুরূপ ফল আমরা পাইনি। আমরা আজকে এখানে উপনীত হয়েছি। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুরা, জনাব তারেক রহমান বলেছিলেন মিছিলের শেষ ছেলেটিও তার রাজনৈতিক পরিচয় পাবে। আমরা মিছিলের শেষ ছিলাম না, আমরা মিছিলের সম্মুখ সারিতে পুলিশের লাঠিগুলি টিয়ার গ্যাসের সামনে বুক চিতিয়ে লড়াই করেছি এক একটি সহযোদ্ধা। প্রত্যেকের জেল জুলুম খাটার ইতিহাস সংগ্রাম রয়েছে। অতএব আমরা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় অভিভাবক, আমরা আপনাদের সন্তান তুল্য। বাবা মা তার সন্তানকে কখনোই দূরে রেখে পথ চলতে পারে না। সন্তানেরা যতই অন্যায় অপরাধ করুক, তার বাবা মা কিন্তু ঠিকই তার কাছে স্নেহ ভালোবাসা দিয়ে ডেকে নেয়। আমরা আপনাদের দল করেছি, আমাদের জীবন যৌবনের সবটুকু বিসর্জন দিয়েছি। আমাদের দাবি, প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দয়া করে আমাদেরকে নিজের দায়িত্ব নিয়ে আমাদের এই অবহেলিত জীবন থেকে মুক্তি দিবেন এবং আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। একটি দাবি,
অনতি বিলম্বে অতি দ্রুত আমাদের কমিটি ঘোষণা করতে হবে। এবং আজকে আমরা একটি ঘোষণা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা কমিটি প্রেস দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি চলবে। ছাত্র দলের কমিটি দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। ছাত্র দলের কমিটি কমিটি নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। চলবে না, চলবে না। কমিটি নিয়ে তালবাহানা কমিটি নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। চলবে না, চলবে না। কমিটি নিয়ে তালবাহানা কমিটি নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। ছাত্র দলের কমিটি দিতে হবে, দিয়ে দাও। পদবঞ্চিতের পরিচয় দিতে হবে, দিয়ে দাও। 18 মাস আগে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 260 সদস্যের আংশিক কমিটি গঠিত হয়েছিল, আপনারা জানেন। সেখানে কোপ আপ করার সুযোগ রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এই নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হতে যাচ্ছে। পারিপার্শ্বিক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা নিজেরা আসলে ব্যথিত যে আমাদেরকে এখানে আজকে দাঁড়াতে হলো। আমরা বলতে চাই যে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন আমরা কাজ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল এবং জনগণের উপরে দিন শেষে আমাদেরকে নির্ভর করতে হয়। বাংলাদেশের জনগণের অকুণ্ঠ ভালোবাসা সমর্থনের উপরে আমাদের অবশ্যই বিশ্বাস আস্থা আছে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভালোবাসায় আগামী দিনে বিপুল জনসমর্থন নিয়ে ইনশাআল্লাহ সরকার গঠন করবে। কিন্তু আমরা যে পথ পরিচয়হীন অবস্থায় রয়েছি, এই একটা দোলাচল, এই একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে, অস্বস্তিকর পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আমরা দলের প্রক্রিয়ার সাথে যুক্ত থেকে কাজ করতে চাই। এবং ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা, আপনারা এই বিষয়টি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে পুরো দেশবাসীকে ছড়িয়ে দিবেন। আমরা দলের বিরুদ্ধে নই, আমরা কাউন্টার পার্ট নই। আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এখন ন্যায্য এবং যৌক্তিক দাবিতে এখানে দাঁড়িয়েছি এবং আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমাদের এই অনশন আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ভাই, এবার আপনারা তো সিঙ্গেলি কারো থেকে কিছু মতামত নিতে পারেন।